এটা মুসলিম দেশ, তাহলে এটার আদালত ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার অর্থনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার রাজনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এর পুক্ত দিলা না, এর পুক্ত দিলা না। আমরা তো মুসলিম, আমরা আমাদের ইসলামী স্বাধীনতা, আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা এটা বঞ্চিত। সেজন্য সব সংস্কার হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ শরীয়ত, ইসলামী শরীয়তের বিশেষজ্ঞ থেকে ছাড়া সমস্ত সংস্কার হয়ে যাচ্ছে। কিন্তু আর মতবিনিময়কে মতামত দিচ্ছেন, কিন্তু ভাষাটা কে করবে? ওটা প্রশ্ন কিনা? সব রাজনৈতিক দল থেকেই লিখছেন, কোন আলেমদেরকেও ডাকা হয়েছে, তারপর মতামত দেন সংস্কারের বিষয়, সংবিধান সংস্কারের বিষয় মতামত। কিন্তু ফায়সালাটা কি করবে? মতামত তো নিলেন সবার থেকে, ফায়সালা করানোওয়ালা, তার ফায়সালার মানদণ্ড কি? তার ফায়সালার মানদণ্ড যেমন না প্রফেসর ইউনুস সাহেব, ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা যেখানে বসেন, ওনার মাথার উপরে লেখা আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।